আরে আপনার কথা তো আপনার দলের লোক শুনছেন। আপনি যখন দাঁড়ালেন, আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, ত্রিপুরা বিধানসভা, পবিত্র বিধানসভা এরকম ভাবে কুলুষিত হতে আগে কখনো দেখিনি। কিন্তু বিরোধীদের কথা বলতে দেবে না, এরকম ভাবে অপমান করবে বিরোধী দল নেতাকে, এবং সমস্ত কিছু নর্মস, তার ডিগনিটি, সমস্ত কিছু অবজ্ঞা করে, মানে গায়ের যত বলবো না, অর্থের গরমের জোরে এটা যা খুশি তা করে বেড়াচ্ছে। এবং এটা খুবই দুঃখ হয়, পীড়া হয়। এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল, বামপন্থী দল আজকে সিদ্ধান্ত শুনলাম এদের মুখে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি স্টেশন ওনারা বয়কট করবেন, অনুপস্থিত থাকবেন। এটা তো সরকারের কাছে সরকার লজ্জা। একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে। এটা তো সরকারের ডিসক্রেডিট। আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে আমি আজকেও বলেছি দাঁড়িয়ে, আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন। কিন্তু মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রী বললো আমি তো কালকে যাওয়ার চেষ্টা করেছিলাম, এরকম শুনেনি, কেউ শুনেনি। মানে আপনার কথা তো আপনার দলের লোক শুনছেন। আপনি যখন দাঁড়ালেন, আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, যা হচ্ছে নিয়ম বহির্ভূত, অনিয়ম বেনিয়ম, যা মনে যা চাইছে, যেরকম ভাবে চাইছে সমস্ত উল্টাপাল্টা হচ্ছে এই বিধানসভা। তার পরিবার হারিয়েছে বিধানসভা, এটুকু বলতে হবে।